বাংলা সিরিয়াল অভিনেত্রীদের মধ্যে অনেকেই আছেন যারা দর্শকদের খুবই পছন্দের নায়িকা। অভিনয় গুণে তারা 8 থেকে 80 সকলকেই মুগ্ধ করেছেন। তবে জানেন কি, আপনার পছন্দের বেশ কিছু নায়িকা কিন্তু খলনায়িকা হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। বাংলা সিরিয়ালে নায়িকারা খলনায়িকা হয়েও প্রমাণ করেছেন তারা কত বড় মাপের অভিনেত্রী। আজকের এই প্রতিবেদনে দেখুন তাদের তালিকা। দেবচন্দ্রিমা সিংহ রায়। সাঁঝের বাতি, সাহেবের চিঠি সিরিয়ালের নায়িকা দেবচন্দ্রিমাও কিন্তু খলনায়িকা হিসেবেই তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি কাজললতা ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। নায়িকা হওয়ার পাশাপাশি খলনায়িকা হিসেবেও তিনি 10-এ 10 পেয়েছেন দর্শকদের কাছ থেকে। সৌমিত্রিষা কুণ্ডু। এই তালিকায় সবার আগে থাকবে মিঠাই সিরিয়ালের নায়িকার নাম। এই সিরিয়াল তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। সেই সঙ্গে তার হাতে এসেছে টলিউডে অভিনয় করার সুযোগ। তবে ক্যারিয়ারের শুরুতে এ আমার গুরুদক্ষিণা সিরিয়ালে ভিলেন চরিত্রে দেখা গিয়েছিল তাকে। দীপান্বিতা রক্ষিত। খুকুমনি হোম ডেলিভারি থেকে তুতে, দুটি সিরিয়াল করেই বেশ জনপ্রিয় হয়েছেন দীপান্বিতা। এর মধ্যে খুকুমনি হোম ডেলিভারিতে তার পেঁপে দিয়ে চেপে সংলাপটি ব্যাপক জনপ্রিয় করে তোলে তাকে। উল্লেখ্য, তিনি সাঁঝের বাতি সিরিয়ালে চুমকি হয়ে অভিনয় করেছিলেন। এই চরিত্রটি খল চরিত্র ছিল। ইথিকা পাল। ইথিকা পালও বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। এ পর্যন্ত বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করা হয়ে গিয়েছে তার। কপালকুণ্ডলাতে খলনায়িকা হিসেবে অভিনয় করেছিলেন তিনি। তারপর একে একে রিমলি, পিলুতে অভিনয় করেন। পিলুতেও শুরুর দিকে তার চরিত্রটি নেগেটিভ ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।